বিসমিল্লাহির রহমানির রাহিম। ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর বংশ পরিচয় জানতে গেলে এ কথাই বলা যায়, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৌহিত্র। এই তো যথেষ্ট পরিচয়। আর কোনো পরিচয় যদিও প্রয়োজন নেই, তবুও আমরা পুরো পরিচয় জেনে নিলে অবশ্যই ভালো হয়। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু এর দুই পুত্রের একজনের নাম ছিল আব্দুল্লাহ, অপরজনের নাম আবু তালিব। আব্দুল্লাহর পুত্র বিশ্ব নবী মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মহানবীর কন্যা মা ফাতেমার সন্তান হজরত হাসান ও হুসাইন, যাদের পিতা শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। কুরাইশ বংশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদার। আরব সমাজে তো সর্বজনবিদিত চির সম্মানিত ছিল কুরাইশ বংশ। আদি মানব হজরত আদম আলাইহিস সালাম হতে শুরু করে বংশধারার যোগসূত্র রয়েছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে, আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয় জুড়ে কতটা বেশি ভালোবাসার সৃষ্টি করেছিলেন ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার বাস্তব প্রমাণ মেলে মহানবীর এ পবিত্রতম উচ্চারণ থেকে। আমার অর্ধাংশ জুড়ে আছে নয়নমণি হাসান, আর বাকি অংশ জুড়ে আছে স্নেহধন্য হুসাইন। পৃথিবীর বুকে আবির্ভাব হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সাথে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা বিশ্ব নন্দিতা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর শুভ পরিণয় ঘটে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর ঘরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর জীবন মোটামুটি কাটছিল। যদিও আর্থিক বিশাল সুখ স্বাচ্ছন্দ্যের সোনার পাখি তাদের ছোট্ট কুটিরে প্রবেশ করেনি, তবুও অশান্তির কালো বাতাস তাদের কাছে আসতে পারেনি। বরং পরম তৃপ্তিতেই তারা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেই চলছিলেন। মদিনায় সেদিন আনন্দের বান বইছিল। হজরত মা আমিনার ছোট কুটিরের জীর্ণতা ভেদ করে স্বর্ণাপ্লুত স্বপ্নীল ঝর্ণা স্রোত প্রবাহিত হচ্ছিল। সময় উপস্থিত হলে মদিনায় আনন্দের বার্তা নিয়ে মা ফাতেমার গর্ভের নূরের সাগরে স্নান করে ধূলির ধরায় আগমন করেন হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু। চারদিকেই তাদের আগমনী বার্তায় ভিন্ন ভিন্ন ভাবে আঞ্জন করছিল তৃপ্তির তুফান। হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৌহিত্রের আগমনে কার না আনন্দ লাগে। পৃথিবীর সবুজ চত্বরে মা ফাতেমার বেহেশতি স্নেহে হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর বাল্য কতই না মধুরতম পরিবেশে কাটতে লাগল। ইমাম হাসানের থেকে ইমাম হুসাইন 1 বছর কয়েক মাসের ছোট, তবুও তাদের উভয়ের দেহাকৃতি ছিল প্রায় সম পর্যায়ের। চেহারার দিক থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতে ছিল অনেকটা। মন্তব্য এমন হয়ে থাকে যে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে মহানবীর ছায়া বললেই সঠিক বলা হবে। হজরত হাসানের সংক্ষিপ্ত কর্মজীবন আবু মুহাম্মদ হাসান ইবনে আলী ইবনে আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব 15 রমজান 3 হিজরি 625 খ্রিস্টাব্দে মদিনায় জন্মগ্রহণ করেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তার নাম রেখেছিলেন হারব, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে হাসান রাখেন। তার শৈশবকাল পিতা মাতা ও নানা জানের স্নেহ ছায়ায় অতিবাহিত হয়। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসান অপেক্ষা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আকৃতিতে এত অধিক সাদৃশ্য আর কারও ছিল না। হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু তাবারিস্তানের অভিযানে অংশগ্রহণ করেছিলেন। এ অভিযান তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকালে পরিচালিত হয়। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন বিদ্রোহীদের কর্তৃক স্বীয় বাসগৃহে আবদ্ধ ছিলেন, তখন হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু তাঁর গৃহদ্বারে পাহারায় মোতায়েন ছিলেন। মুসলমানদের আত্মঘাতী সিফফিনের যুদ্ধে তিনি উপস্থিত ছিলেন এবং যুদ্ধ বিরতি চুক্তিনামায় সাক্ষী হিসেবে স্বাক্ষর প্রদান করেছিলেন। এ ঘটনার পর হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু মদিনায় চলে যান। জীবনের অবশিষ্ট দিনগুলো তিনি এখানেই অতিবাহিত করেন। হাদিসের রেওয়াতে হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু সর্বমোট 13টি হাদিস বর্ণনা করেন।
তার থেকে কিছু সংখ্যক রাবী তা রেওয়াতে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর খোলাফায়ে রাশেদার যুগ ইসলামের ইতিহাসে স্বর্ণযুগ বলে খ্যাত। যদিও তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতকে কেন্দ্র করে মুসলিম জাহানে দল বিভক্তির সৃষ্টি হয়েছিল, তবুও তার শাহাদাতের পর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা পদে অধিষ্ঠিত হন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর এই খেলাফত পদ কোন সাহাবী এবং বিশেষ করে উমাইয়া গোত্রের প্রভাবশালী ব্যক্তি সিরিয়ার গভর্নর হজরত মুয়াবিয়া সহ করতে পারেননি। ফলে আলী ও মুয়াবিয়ার মধ্যে মতবিরোধ লেগেই থাকে, এমনকি এর পরিণতি হিসেবে সিফফিনের যুদ্ধ সংঘটিত হয় শত্রুর হাতে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত বরণ করার পর হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজেকে খলিফা ঘোষণা করে বসল। অথচ মক্কা মদিনার মুসলিমরা কেউই হজরত মুয়াবিয়ার হাতে বায়াত গ্রহণ করতে রাজি নন। তারা হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু কে খলিফা নিযুক্ত করার সর্বপ্রকার ব্যবস্থা করে ফেললেন, কিন্তু হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু এই দুর্যোগপূর্ণ সময়ে কোনো মতেই এই গুরু দায়িত্ব গ্রহণ করতে রাজি নন। অগত্যা সবার চাপের মুখে তিনি খলিফার পদ গ্রহণ করতে বাধ্য হলেন। হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু ছিলেন শান্তিপ্রিয় ব্যক্তি। তিনি খলিফা হলে দেশে শান্তি ফিরিয়ে আনা তার পক্ষে সম্ভব হয়নি। বনি উমাইয়ার উৎপাত এবং হজরত আমিরে মুয়াবিয়া ও হজরত আমর ইবনুল আস প্রমুখের বিশৃঙ্খলার দরুন রাজ্যময় পূর্ণ অশান্তি বিরাজ করছিল। হজরত হাসান কোনো মতেই তা দমন করতে না পেরে অতিশয় ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। 6 মাস খেলাফত পদে অধিষ্ঠিত থাকার পর হিজরি 41 সনের রবিউল আওয়াল মাসে হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে এক সন্ধির মাধ্যমে হজরত মুয়াবিয়ার রাদিয়াল্লাহু আনহুর পক্ষে খেলাফত ত্যাগ করেন। সন্ধির শর্তসমূহ নিম্নরূপ: পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। 1. হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফত কুরআন ও সুন্নাহ মোতাবেক খোলাফায়ে রাশেদার মতো শাসন পরিচালনা করবেন। 2. হজরত মুয়াবিয়ার রাদিয়াল্লাহু আনহু পর হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা হবেন। 3. হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কোনো উত্তরাধিকার নির্বাচন করতে পারবেন না। 4. মুসলিম জনগণকে অযথা কোনো প্রকার কষ্ট দিতে পারবেন না। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বংশধর কিংবা আত্মীয় স্বজনের সাথে দুর্ব্যবহার করতে পারবেন না। তাদের সাথে সব সময় সদ্ভাব রক্ষা করে চলবেন। 5. হজরত হাসানের যাবতীয় ঋণ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পরিশোধ করে দিবেন। হাদিয়া ও তোহফার উপর আওলাদে রাসূল ও হাশেমি বংশের প্রাধান্য থাকবে। আহওয়ান এলাকার সমুদ্রের রাজস্ব হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু পাবেন এবং হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে বাৎসরিক 20 লাখ দিরহাম ভাতা দিতে হবে। 6. সন্ধিপত্রে উল্লেখিত শর্তসমূহ হজরত মুয়াবিয়া অমান্য করলে জনসাধারণ ভোটের মাধ্যমে তাদের খলিফা নিযুক্ত করতে পারবে। হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু হজরত মুয়াবিয়ার সাথে সন্ধি করে। খেলাফত হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর উপর ন্যস্ত করায় তাঁর সমর্থকগণ পছন্দ করলেন না। তারা হজরত হাসানের বিরুদ্ধে কুৎসা রটনা করতে শুরু করে দিল। তিনি তাদেরকে বললেন, আমি খলিফা পদে থেকে তোমাদেরকে নিহত করতে চাই না। তারপর তিনি কুফা থেকে মদিনা চলে আসেন। সন্ধির শর্তানুযায়ী হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে পূর্ণ 1 বছরও ভাতা প্রদান করলেন না। তাদের অর্থ সংকট দেখা দিল। নিরুপায় হয়ে তিনি সন্ধি ভঙ্গের কারণ উল্লেখ করে হজরত আমির মুয়াবিয়ার রাদিয়াল্লাহু আনহুর কাছে অভিযোগ পেশ করার জন্য কালি কলম হাতে নিলেন। কিন্তু কি যেন মনে করে তিনি হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর কাছে অভিযোগ পেশ করা হতে বিরত রইলেন। ইতিমধ্যে এক রাতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্বপ্নে দেখেন। হজরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু কে তার অবস্থাদি জিজ্ঞেস করেন। তিনি আল্লাহর শুকর আদায় করলেন এবং হজরত মুয়াবিয়া
রাদিয়াল্লাহু আনহু তাদের প্রাপ্য ভাতা প্রদান না করার কথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে আরজ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার মতো এর অপর একজন মানুষের কাছে তোমার অবস্থার কথা জানার জন্য কালি কলম হাতে নিয়েছিলে, কিন্তু আল্লাহর কাছে চাইতে পারতে। তারপর তিনি আমাকে একটি দোয়া শিখিয়ে দিলেন। আমি ওই দোয়া আমল করতে লাগলাম। 1 সপ্তাহ পূর্ণ না হতেই হযরত মুয়াবিয়া আমার কাছে 1,50,000 দিনার পাঠিয়ে দিলেন। এতে আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম। কিছুদিন পর পুনরায় আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলাম। হযরত নানা জান আমার খবরাখবর জিজ্ঞেস করলেন। আমি তার খেদমতে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কর্তৃক 1.5 লক্ষ দিনার দেওয়ার কথা আরজ করলাম। তিনি বললেন, স্নেহবর যে মানুষের কাছে কিছু পাবার আশা পরিত্যাগ করে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থী হয়, আল্লাহ তাকে এইভাবেই দিয়ে থাকেন। হযরত হাসানের চরিত্র ধৈর্য, সহ্য, বিনয়, ত্যাগ, ক্ষমা ও সরলতা ইত্যাদি মহৎ গুণের জ্বলন্ত প্রতীক ছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু নিম্ন বর্ণিত ঘটনা হতে তাঁর ধৈর্যসহ্য ও ক্ষমার নমুনা অনুমান করা যায়। তাঁর খেলাফতকালে একদিন তিনি নামাজে রত। এমন সময় তাঁর এক শত্রু এসে তাঁকে তরবারি দিয়ে আঘাত করল। নামাজ হতে অবসর গ্রহণ করে খুতবা পাঠকালে তিনি শুধু এই কথাই বললেন যে, হে ইরাকবাসী, তোমরা আল্লাহকে ভয় করে আমার সাথে ব্যবহার করিও। আমি তোমাদের কাছে একজন মেহমান মাত্র। স্মরণ করিও আমি রাসূলুল্লাহের বংশধর। তার মুখে এ কথা শুনে উপস্থিত জনতা কেঁদে ফেলল। আল্লাহর ইবাদত বন্দেগীতেই তার অধিক সময় ব্যয় হতো। তাহাজ্জুদ নামাজ আদায় করার পর তিনি আর শুইতেন না। এই অবস্থায় তিনি ফজর, ইশরাক ও চাশতো নামাজ আদায় করে মসজিদ থেকে বের হতেন। বছরের অধিকাংশ সময়ই তিনি রোজা রাখতেন। জীবনে তিনি 25 বার পায়ে হেঁটে মদিনা হতে মক্কা শরীফ গিয়ে হজ আদায় করেন। বাহন ব্যবহার না করে এত কষ্ট করার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলতেন, বাহনে আরোহণ করে আল্লাহর ঘরের কাছে যেতে আমি লজ্জা বোধ করি। কথিত আছে, দান খয়রাত করতে গিয়ে তিনি জীবনে 2 বার সপর্দকহীন হয়েছিলেন। কোন এক সময় হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু মসজিদে ইতিকাফে রত ছিলেন। এমন সময় এক লোক এসে একটি কাজে হযরত হুসাইনের কাছে সাহায্য প্রার্থী হল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইতিকাফের কারণ দর্শাইয়ে বিরত রইলেন। অতঃপর হযরত হাসানের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করল। তিনি মসজিদ হতে বের হয়ে তার কাজটি করে দিয়ে এলেন। এসে হযরত হুসাইনকে বললেন, কারো সাহায্য করা একটি প্রধান ইবাদত। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু হযরত মুয়াবিয়ার রাজত্বকালে হিজরি 49 সালে মদিনায় ইন্তিকাল করেন। কোন বর্ণনা মতে সিংহাসনকে কণ্টকমুক্ত করার উদ্দেশ্যে ইয়াজিদের পক্ষ থেকে বিষ প্রয়োগ পূর্বক তাকে হত্যা করা হয়েছিল। উম্মুল মুমিনিন হযরত আয়েশা হুজরার অভ্যন্তরে আরও একটি কবরের জন্য জায়গা ছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু স্বীয় কনিষ্ঠ ভাই ইমাম হুসাইনকে ওসিয়ত করেছিলেন যে, আমার লাশ এ শূন্য স্থানে দাফন করবে। কেউ এতে বাধা দিলে যুদ্ধ বিগ্রহের প্রয়োজন নেই, অন্যত্র দাফন করবে। ইমাম হাসানের মৃত্যুর পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে উম্মুল মুমিনিনের হুজরার সে শূন্য স্থানে দাফন করতে চাইলেন এবং সহিহ রেওয়াতের মতে হযরত হুসাইন ও হযরত আয়েশায়ের কাছে অনুমতি চাইলে তিনি বললেন, আমি আনন্দচিত্তে এতে সম্মতি প্রদান করছি। কিন্তু মারওয়ান বিন হাকাম এ ঘটনা জানতে পেরে অগ্রসর হয়ে বাধা প্রদান করল এবং বলল, বিদ্রোহীরা যখন ওসমানকে এ স্থানে দাফন করতে দিল না, তখন আর অন্য কাউকে এ স্থানে দাফন করার অনুমতি দেয়া যেতে পারে না। এ কথা বলার পর একদিকে বনু হাশেম এবং অপরদিকে বনু উমাইয়ার লোক অস্ত্রধারণ পূর্বক যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। তখন এ অবস্থা দেখে শান্তিকামী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর খেদমতে আরজ করলেন, মরহুম ভাই হাসান রাদিয়াল্লাহু আনহু এর ওসিয়তে এও ছিল যে, এ স্থানে দাফন করতে বাধা প্রাপ্ত হলে যুদ্ধ বিগ্রহের প্রয়োজন নেই, অন্যত্র দাফন করবে। এরপর শেষ সিদ্ধান্তে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু কে জান্নাতুল বাকি কবরস্থানে স্নেহময়ী মাতা হযরত ফাতেমা
রাদিয়াল্লাহু আনহু এর পাশেই তাকে দাফন করা হয়।